গাছের আম সুন্দর, খুব দেখতে খুবই সুন্দর। ওই তো, হ্যাঁ আমার মনেই নেই, ওই দিকের একটা আম পেকে গিয়েছে, ওই কোনার একটা আম পেকে গিয়েছে। এগুলো বিদেশের আম। কোথাকার আম? জায়গার নামটা একটু বলতে পারো? বিদেশের আম। এই দেশে দেখা যায় এরকম আম, দেখেছিস তুই? আমি দেখিনি। বন্ধুরা দেখ কেমন একটা গোলাপ ফুল, গোলাপ ফুল না, পানের মতন গন্ধ। আগে আমার ঠাকুরের জন্য একটা রাখবো। তাই দেখো আমার ছেলের জন্য একটু ফেনাভাত করেছে, ও তো সকালে ছাতু খেয়েছে, আর এখন একটু ফেনাভাত করেছে। এই যে আলু সিদ্ধ, ফেনাভাত আর বাটার দিয়ে খাইয়ে দেবো। আর এদিকে রায়নের বাবাই আর ওর ঠাম্মির জন্য হচ্ছে একটু আলু ভাজা বসিয়েছে, ওরা পান্তা ভাত খাবে। তাই তাহলে চলো আমার ছেলেটার একটু খাইয়ে নি। গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো, আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলায় আর গুড মর্নিং দিয়ে ভিডিও স্টার্ট করিনি, আজকে স্টার্ট করেছিলাম তোমার আম দিয়ে, বাড়ির গাছের আম। কি গরম লাগছে, ছাদে এসি। আজকে আমাদের স্পেশাল মানুষ স্পেশাল রান্না করছে। স্পেশাল মানুষ শুধু স্পেশালি রান্না করে, এমনি প্রতিদিনের রান্না নিশ্চয়ই করে না। আজকে কী রান্না হচ্ছে বলেই দিই, মটন রান্না হচ্ছে, কিন্তু একটু অন্য স্টাইলে। আমরা যেমন নর্মালি করি ওরম না, একটু অন্য স্টাইলে করছে। রায়নের আগের দিন মাংস এনে দিয়েছিল, অনেকটা মাংস রাখা ছিল, মানে অনেকটা মাংস, 250 মাংস তো খেতে পারে না, ওখান থেকে প্রায় 5 পিস মতন মাংস আমি রেখে দিয়েছিলাম। 4 পিস ওর জন্য বড় বড় তোমার নাল্লি পিস দেখে 4 পিস রেখে বাকি 5 পিস মতন রেখে দিয়েছিলাম, মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তা আজকে রায়নের বাবাইকে অল্প একটু মাংস নিয়ে এসছে বাজার থেকে, বুঝতে পারলে? রোদ আবার মেঘ ডাকছে, একটু বৃষ্টি আসবে, ওই জন্য দৌড়ে ছাদে আসলাম। তাই এখন সেই মাংসটা রান্না করছে। মাংসটা আজকে একটু অল্পই এনেছে, কেননা এই দিন আমরা মাংস খেয়েছি, ওই জন্য একদম অল্প মাংস এনেছে। ও বাড়ি রয়েছে বলে আমি একটু মাংস এনে রান্না করি, ঠিক আছে যাও। তাহলে ও এখন রান্না করছে, আর আমি উপরে ঘরে এসেছিলাম, আমার ঘর ঝাড় দিয়ে মুছবো বলে, আর এত মেঘ ডাকছে, বিদ্যুৎ না সরি, মেঘ ডাকছে আর মেঘ করেছে, এই সাইড দেখো পুরো কালো। তাই আমি তাড়াতাড়ি করে ছাদে আসলাম, যে ঝুমঝুম করে বৃষ্টি নেমে গেলে দেখো সারা ছাদ ভর্তি আমাদের জামা কাপড় কাচা। তাই ভাবলাম যে তুলে রেখে যাই বাবা, ভিজে জিনিসও তুলে রেখে যাই, কারণ পরে দৌড়ে আসতে পারবো না আমি। তাহলে চলো আমি তাড়াতাড়ি জামা কাপড়টা তুলে নিই। এখানে সব রকম বাটা মশলা, গুঁড়ো মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে মাংসটা। প্রথমে এই তেলে হচ্ছে পেঁয়াজ ভেজে নিয়েছিল, সেই পেঁয়াজ তুলে ওই তেলের মধ্যে মাংসটা ম্যারিনেট করেছে সুন্দর করে। আর এইদিকে রয়েছে টমেটো কুচি। আর কি করেছে না করেছে আমি এখনো দেখিও নি, জানিও না, ওই জন্য বলতে পারছি না তোমাদের। তাহলে চলো রান্নাটা করে নিই। এখন এই যে কটা বাজে দেখবে, এখন বাজে 12:30, এখান থেকে দেখানো যাচ্ছে না। এখন মামনি বসে বসে এই যে আম কাটছে। তোমাদের তো কালকে দেখিয়েছিলাম মেশো আম নিয়েছে। আমাদের বন্ধু লাইক করো, কোন এই যে মামনি কাটছে, আমাকে দেখাও। ও তোমাকে, ও বলো হাই বন্ধুরা, আজকে কি করছো? আমি হাজি বাজি খেয়েছি। ভিডিওতে লাইক করো, গল্পটা কিউকিং করো, কমেন্ট খুন্দিং করো। বদমাইশ তোমার। আর একটু কথা হবে। ওরে বাবাই কি রান্না করছে? চিকেন রান্না করছে। দেখেছো কেমন বক? চিকেন না, ঠিক করে বলো। চিকেন রান্না করছে, সিদ্ধ হয়ে গেছে। এই যে কনফিউশন হয়ে গেছে, বুঝছো? রান্না করছে কোথায় গেল? রান্না করছে মটন 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 মটন। হ্যাঁ জল দিয়ে দাও, জল দিয়ে। এই যে আমাদের মটনের ঝোল হয়ে গিয়েছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আজকে একদম অন্যভাবে করা, আমরা যেমন নর্মালি করি ওরম না, একদম অন্যভাবে। এই যে করছি, দেখেছো শুনেছো কি টেস্ট হয়েছে। আজকে দুপুরে আমাদের মেনু এই যে মাছ ভাজা আর হচ্ছে ভাত মাংস, এই হলো আমাদের মেনু। আর গ্যাসের যে অবস্থা, মাছ ভাজি বলে। এই দেখো দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি, মাছ ভাজা, শুকনো লঙ্কা ভাজা, একটু তেল আর মাংস। বাবাইকে বলো চালিয়ে দিই। দেখেই লোভ লেগে যাচ্ছে, চলো খেয়ে নি তাড়াতাড়ি। অ্যালেক্সাই চালিয়ে দিচ্ছি, দাঁড়াও। এলাকা চালানো, ওই বক্সে চালানো, চালাও বাজবে। দাঁড়া। আজকে ভাতটা নিয়ে বসেছি, ভাতটাও গরম, মাংসটাও গরম। আর আজকে না মাংস দেখবে আলাদাই একটা সেন্ট বেরোচ্ছে, একটা গুঁড়ো মশলা দিয়েছে, ও বাড়িতেই বানিয়েছে। জিরে, ধনে, শুকনো লঙ্কা, তোমার এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর শুকনো লঙ্কা, ও শুকনো লঙ্কা তো বলেছি, আরও কী মশলা দিয়েছে আমার ঠিক খেয়াল পড়ছে না, দিয়ে বানিয়েছে। দারুণ লাগছে, দারুণ। সর্বনাশ কাটলো।
তো দারুণ বলেছি যে প্রথমটাই পড়ে গেল, তাহলে চলো খেয়ে নি, নইলে আবার পড়ে যেতে পারে। আর মাংসটাও খুব সুন্দর নরম হয়েছিল, খুব সুন্দর, দেখো এত সুন্দর, মাংসটাও খুব ভালো ছিল, ওই জন্যই এত টেস্ট হয়েছে। কি এটা কি তোমার পছন্দ লাইট কে এনে দিয়েছে? দেখো মা, ও লেজার লাইট কে এনে দিয়েছে তোমাকে? কে এনে দিয়েছে বলো? ঠাম্মি এনে দিয়েছে। বাহ, কি ওটা? হর্স, রায়ানের হর্স তোমার পছন্দ? হ্যাঁ। জানোই তো সিলেদার্সে গেছিলো মামনিরা কদিন আগে, কিন্তু ওদের জন্য কোনো জুতো আনিনি, কেননা ওদের একজনেরও পায়ে ফিটিংস হয় না, মানে সেট হয় না, ওই জন্য বনগাঁ থেকেই নিয়েছে, কবিতার থেকে এই জুতোগুলো নিয়েছে। ও বলে দিয়েছিল যে এরম জুতো লাগবে, জামাই ষষ্ঠীতে পরে যাবে বলে, ওর আর বাবার জন্যও এনেছে, বাবারটা হলো ক্রক্স। এই যে আমার মৌ এসছে, একটু হাই করো। এই যে আমার কাকিমা, আমার মা, মা তো আসে জানো, মৌ অত আসে না, মৌ এসছে আজকে অনেক। হ্যাঁ মৌ সত্যি না, মার মতন আসে না সত্যি। আর এই যে মামনি রায়ন খেলছে, এখন ঝগড়া হচ্ছে। তোমরা তো দেখলে আমার কাকিমা এসছে, এখন হচ্ছে আমি বেগুনি বানাবো। এই যে ব্যাটারটা গুলে রাখলাম বেসন দিয়ে, আর এদিকে বেগুনগুলো আমি কেটে রেখেছি, একটু বেঁকা থ্যাবড়া, ও সোজা আমার দ্বারা হয় না, ঠিক আছে, কচি বেগুন যেমন ভাবেই কাটা হোক না কেন সিদ্ধ হয়ে যাবে। আর এইদিকে তেল গরম হচ্ছে, এখন বেগুনি বানাবো সন্ধ্যাবেলায়। এখন সন্ধ্যে না, প্রায় তাও মনে হয় 8টা বাজে, হ্যাঁ 8:30 বাজে। তাহলে চলো বানিয়ে নি। তুমি দেখো এগুলো করেছিলাম, এগুলো একদম পাতলা ব্যাটার হয়ে গেছে বলে এগুলো বাদ, পরে আবার একটু ব্যাটার দিয়েছি, বাবা কি গরম দিয়ে বেশ সুন্দর ফুলেছে। আমি অত এক্সপার্ট না, মোটামুটি পারি, ওই জন্য যা পারছি তাই করছি, তাই খাবে, ওদের কোনো ব্যাপারও নেই, যা করে দেবো তাই খাবে। তাহলে চলো করি। আসলে এই যে ভাজা পোড়া করতে গেলে না এক হাত দিয়ে হয় না, রিস্ক হয়ে যায়। তখন হয়তো ওই ক্যামেরার দিকে তাকিয়ে হট করে হয়তো তেলের মধ্যে হাত দিয়ে দিলাম। এর থেকে আর মোটা ব্যাটার করলাম না, তাহলে একদম বেসন বেসন লাগবে, বেগুন বেগুন লাগবে না। একসাথে 4টে করে দিচ্ছি, ভালোই হচ্ছে, আর খেতে ভালো হয়েছে, আমি একখানা খেলাম। তাহলে চলো আমি করিনি, দেখো ফুলেছে, দেখেছি কি সুন্দর, এই দেখো বেশ ফুলেছে, কিন্তু এটা তো খুব সুন্দর ফুলেছে, এটা ফুলেছে, এই ছোট্টটা ফুলেছে, এটাও ফুলেছে, দেখেছে। যে আমার বেগুনি হচ্ছে হয়ে গিয়েছে, বেশ সুন্দর হয়েছে, ফুলেছে, মুচমুচে হয়েছে ভালোই মোটামুটি। আর এইদিকে এক্সট্রা একটু বেসন ছিল, তাই আমি হচ্ছে একটুখানি ইয়ে করতে গেছিলাম কাঠি ভাজার মতন, আর মামনি এসে পুরো ঘুটে দিয়েছে। আর এইদিকে মুড়ি মেখেছে শুধু তেল দিয়ে। কি করলাম আমি, এই এরকমই তো হয়। গলা পাকিয়েছে, পুড়িয়ে ফেলেছে। দেখলেই তো কাকিমা এসেছিল, এই ব্যাগটা নিয়ে এসেছিল, তা আমার খুব ভালো লেগেছিল। আর হচ্ছে মা আর মামুনি আমার কাকিমারে ব্যাগ দিয়েছে, তাই জন্য আবার বলছে তাহলে তুই এইটা নিয়ে নে, এটা খুব সুন্দর ব্যাগ, আর বেশি দিন ইউজও নাকি করেনি, এই নিয়ে মনে হয় 2বার ইউজ করেছে, বলছে তুই নিয়ে নে, আর দেখতেও খুব সুন্দর, তাই আমি নিয়ে নিয়েছি। আবার এর মধ্যে খালি পার্স কাউরে দিতে নেই, আবার টাকা দিয়েছে এখানে। কত টাকা দেখবে? 150 টাকা। আমার রায়ন এখন ঘটে ফেলবে, তাই তো বাবা? দাঁড়াও ঘরটা নিয়ে আসি। এই যে হলো ঘর। আমার রায়ন এখন বই পড়লেই ওরে আমি কিছু করে টাকা দিই, দে বাবা ফোল্ড করে দিই, টাকা দিই, ও ঘটে ফেলে। দাদু, তোর ও ওটা রায়নের দাদু, গান্ধীজি। দাঁড়াও, দাও 50 টাকাটাও দিই, দাও। তুই টাকা ফেলছো? ভালো লাগে তোমার ঘটে টাকা দিতে? আর নেই মনে হয়, খোল। বেগুনি আর মুড়ি খেয়ে রাতে বিশেষ খিদে ছিল না, তাও মামুনি দেখো রায়নের বাবাইকে দিয়ে আমার খাবার পাঠিয়ে দিয়েছে উপরে। আর বেশি নাও করলাম না, যেহেতু মাংসটা খুব টেস্টি হয়েছে ওই জন্য খেয়ে নিলাম। চলো তাহলে আজকের ভিডিওটা এই অবধি থাক, গুড নাইট সবাইকে।